গুড আফটারনুন। আমি এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো আজকে একটা অন্য বিষয় নিয়ে পুরো ব্লগ করবো সম্পূর্ণ। আর তোমরা আমি সবাইকেই বলেছি, সবাই বলে যে আমার কিছু প্রবলেম হলেই আমি সবসময় বলি যে আমার একজন আছে বলার। আমি সব কিছু কাকে বলি, সবাইকে একটা বড় প্রশ্ন যে ও কাকে কি বলে, ও কাকে মানে কে, একজনটা কে, সেটা সবাইকার প্রশ্ন। দেখো একটা কথা বলি, বন্ধু শুধুমাত্র সবাইকে সব কিছু বলা যায় না, কিন্তু কিছু কিছু ফ্রেন্ড থাকে, কিছু কিছু বন্ধু থাকে যাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যায়। তো এমন কিছু কিছু মানুষ থাকে যে বোঝার মতো তো মানুষটা দরকার। তো সবাই তো সব কথা সব কিছু বোঝে না। মানুষের লাইফে আপস অ্যান্ড ডাউনস, উথাল পাথাল সব কিছু অবশ্যই থাকে, কিন্তু সবাই সেটা বুঝবে এমনটা নয়। তো বোঝার মতো একটা ফ্রেন্ড অবশ্যই দরকার। তো তোমাদের সবাই একটা প্রশ্ন করে যে সে কে। আমার মাথা যন্ত্রণা হলে আমি তাকে বলি হোয়াটসঅ্যাপ করে, খুব মাথাটা যন্ত্রণা করছে, আমার কান্নাকাটিগুলো মাথায় যন্ত্রণা করে। তো সবাইকারই একটা প্রশ্ন যে সেটা কে। তো সবাই খালি একটাই কথা জিজ্ঞাসা করে আমাকে, যে জিজ্ঞাসা করে, বা অনেকেও বলেওছে আমার বন্ধু বান্ধবীরা, যে আমরা তো তোর সাথে সবসময় কথা বলি। আমার অনেক দূরে দূরে বান্ধবী আছে, মালদাতে আছে, আরও অনেক দূরে দূরে বেনারস, অনেক দূরে দূরে বান্ধবীরা থাকে। সবাই বলে যে তুই তো সবসময় বলিস যে আমার একটা আছে একজন। দেখো, বয়সে ছোটো বড়োটা সেটা বড় কথা নয়। মানুষকে কিছু কথা সেটা বুঝবে, কিছু কথাটা বোঝার মতো মানুষটা খুব দরকার। সবাই সবটা বোঝে না। আর ছেলে বন্ধু অবশ্যই থাকে, ছেলে বন্ধুদের সব কিছু তো ওপেনলি ফ্র্যাঙ্কভাবে বলা যায় না। তো ঠিক আছে, বাকি কথাটা পরে বল। বাকি কথাটা আমার যে সে তার মুখ থেকে তোমরা বাকিটা শুনবে আজকে। তো তোমাদের মনে একটা বড় প্রশ্ন যে সে ছেলে না মেয়ে, সব থেকে একটা বড় প্রশ্ন। তো দেখে নাও আজকে কে সে, তোমাদের সাথে আজকে আলাপ করাই তাকে, তাই তো? আয় এখানে আয়। এই হচ্ছে আমার সেই বন্ধু বলো, যা কিছু বলো, বোন বলো, বন্ধু বলো, যা কিছু বলো, ও আমার যা কিছু হয় আমি সব কিছু ওর সাথেই শেয়ার করি। ও আমাকে সব কিছু বলে। বস এবার বল। সব কিছু বলে, যা কিছু হয়, দুঃখ হলে, কষ্ট হলে বা মাথা যন্ত্রণা করলে পিসি আমাকেই ফোন করে। আমি পিসি বলি, ছোটবেলা থেকেই আমি চিনি। তোর আর আমার আলাপ হচ্ছে 13 সাল থেকে। 13 সাল থেকে ছোট, আমি তখন এইটুকুনি ছিলাম। সামনে ভাড়া থাকতাম। ভাড়া থাকতো আমাদের বাড়ির সামনে। তারপরে এই 3 মিনিট হাঁটতে হয়, ওখানেই বাড়ি করেছে নতুন, অনেক বছর আগেই করেছে। 11 বছর। হ্যাঁ 11 বছর হবে। ওখানে 3-4 বছর ছিলে? না কয় বছর ছিলে? 3-4 মাস। 4 মাস আমার অলরেডি বাড়িটা এখানে হচ্ছিল। তো এখানে এটা আমাদের নতুন বাড়ি। তো এটা বাড়িটা হচ্ছিল। তো হতে যেই কটা দিন সময় আমরা তড়িঘড়ি করে বাড়িটা করে আমরা এখানে চলে এসেছি। হ্যাঁ ওখানে 3-4 মাস ছোটবেলায় তো। হ্যাঁ তখন ও একটা ছোট ছিল। আর 13 সালে আমি তখন 11-এ পড়ি। হ্যাঁ কাপড় পরে স্কুলে যেতাম। হ্যাঁ কাপড় পরে স্কুলে যেতাম, দেখেছি। হ্যাঁ তো এই যে পিসি আমার খুব ভালো। হ্যাঁ না, যখন ডাকি, যখন কিছু হয়, তানিয়া, ওর নাম তানিয়া, ও সবসময় আসে, সব সময় যে পিসি তুমি কষ্ট পাবে না, তুমি করবে না, তুমি কি প্রবলেম, কিছুই প্রবলেম নেই। অ্যাক্সিডেন্ট মানুষের লাইফে হয়ই। হ্যাঁ অ্যাক্সিডেন্ট তো হবেই, আসবে যাবে। এই ঠোকা না খেলে শিক্ষা হবে না। আমি পিসিকে সবসময় বলি যে যে কোনো মানুষ তোমাকে কষ্ট দেবে, তারপর কষ্ট পিসিকে দিয়েছে এটা আমি জানি। পিসি আমাকে সব কিছুই বলছে, সব কিছুই শেয়ার করে। আমি বলি কপালে যেটা আছে সেটা হবে। আর বড় কথা হলো, যে কষ্ট দিচ্ছে সে পাবে। আজকে হোক না, বা 1 মাস পর হোক, 2 বছর পর হলেও সে সেম কষ্ট তার থেকে দ্বিগুণ কষ্ট পাবে। তাই বেশি আমি সবসময় বলি ওইসব নিয়ে কিছু ভাববা না, ওইসব নিয়ে চিন্তাই করবা না। যত চিন্তা করবে মাথা যন্ত্রণা করবে, কান্না পাবে। এতটা যার কষ্ট হয় না সেই বোঝে একমাত্র কষ্টটা। আমি একটা জিনিস বুঝে গেছি, যে যেটা হবে না কেন সেটাকে মেনে নিতে হবে। হ্যাঁ যেটা হবে যতটা তাড়াতাড়ি মেনে নিতে পারবে তত ইজি। মেনে নিতে না পারলে লাইফটা কঠিন এবং লাইফটা টাফ হয়ে যাবে। সবসময় পিসিকে বুঝে, সবসময়। পিসি তো ফেসবুক করে না, এই যে চ্যানেল খুলেছে ফেসবুকে,
ইউটিউবে, তো ভিডিও করছে এখন। পিসি বলতো যে করব করব করব, তারপরে ফাইনাল করা স্টার্ট করেছে। না এটা 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 না, ইউটিউবে চ্যানেলটা যে খুলেছি এটা তোমরা এটা এটা ইউটিউবে চ্যানেলটা খোলা সম্পূর্ণ কিন্তু ওর ক্রেডিট গোস টু তানিয়া, সম্পূর্ণ তানিয়ার জন্য। মানে ও আমাকে খুব সাপোর্ট করেছে, খুব বুঝিয়েছে যে পিসি তুমি কেন, তুমি পাবলিক, এটা পাবলিক প্ল্যাটফর্ম, এটা তুমি সবাইকে দেখাও যে দেখো হ্যাঁ আমিও ভালো থাকতে পারি, তোমরা কেন ভালো থাকবে। একদম। ফেসবুকও করে না, আমি বলেছি যে ফেসবুক খুলে দেবো, ফেসবুকটা আমি বলেছি আজকে ইনস্টল করবে, দিয়ে ফেসবুক করবে, ইনস্টাগ্রাম সব কিছু করবে না কেন, সে ভালো আছে, তুমি কেন দেখাবে না, তুমি দেখাবে যে আমি কতটা ভালো আছি, তুই চলে যাবার আমি অনেক 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 দ্বিগুণ ভালো আছি, এরকম কিছু দেখাতে হবে। চলে গেছে ভালো, ও যেখানে ভালো থাকবে সেখানে ভালো থাকার জন্যই গেছে, চলে গেছে আর কি, ওইসব নিয়ে ভাবলে হবে না। আর একটা কথা, অনেকে ভাবে যে আর কি মেয়েরা একটা অলক্ষ্য, অনেকে ভাবে কিছু যদি কোনো কিছু খারাপ হয় সে থাকাকালীনই, ঠিক আছে থাকাকালীনই আমার মানে কারোর ক্ষতি হলো বা কারোর কিছু হলো, সেটা ভাবে যে ওই মেয়েটার জন্য হয়েছে, ও এসেছে, কিন্তু এটাকে কখনো ভাবে না যে এটা একটা অ্যাক্সিডেন্ট, এই যা কারোর সাথেই হতে পারে, যে কারো, কিন্তু কাউকে দোষারোপ করা তো এটা উচিত না। না, একটা ভালো মানুষকে দোষারোপ করে দিল, সে কিছু করেই নি, সে কিছু জানেই না, সে বুঝলো না ওর জন্য হয়েছে, এটা কোনো মানে হয়, কোনো মানেই হয় না। তাই এইসব লোকের কথায় ধরলে হবেই না, মানে যে যা খুশি বলুক। অনেক তোমাকে ভাবিক, আমাকেও তো অনেকেই মানে যে জিনিসটা আমি করিনি বা আমার জন্য হয়েছে, অনেকে বলছে না ওর জন্যই হয়েছে, ও এসেছে বলে, মানে কিছু কিছু মানুষ আছে এতটা মানে বোঝেন, এখনকার জেনারেশনে এতটা বাজে মানুষ আছে ধারণার বাইরে, নিজে তো খারাপ হবে, চারটে মানুষকেও খারাপ করবে, চারটে মানুষকেও ভুল বোঝাবে, ভুল। কি বলবো, পিসিকে আমি অনেক বুঝিয়েছি, অনেক পিসি না একটা না ওখান থেকে, হ্যাঁ সেটা এটা ঠিক আছে, ওভারকাম করেছি অনেকটা, এটা ঠিক। আমি ওভারকাম করবো, সবাই বলতে পারবে আগে যা দেখেছিস আর এখন যেটা দেখেছি এটা বলতে পারবো, সত্যি তাই। ওর কিছু হলে ও পার্লারের কাজ, পিসি আমি আইব্রো করে দাও, পিসি ফেসিয়াল করে দাও, আমার কাছে আবদার, আমিও যথেষ্ট আবদার করি, এটা কর সেটা কর, সময় সুযোগ হলেই আমরা দুজনকে ডেকে একসাথে টাইম স্পেন্ড করি, ঠিক আছে চলো, অনেকদিন বাদেও এলো, অনেকদিন বাদেও এসছে, কাজ থাকে, কাজের এখন ইয়ে হয়, এই তো ঠিক আছে চলো, মানুষ বলে, মানুষ বলবে, সেটা তো অবশ্যই, মানুষের মুখের কথা বলতে তো সময় লাগে না, মানুষ চামড়ার মুখ, বলতে আর কি আসে। দেখ আমি এটাই বলবো, আমার জন্য যদি কারোর কোনো ক্ষতি হয়ে থাকে, যার কারোর কেউ যদি ভাবে যে আমার জন্য কিছু প্রবলেম হয়েছে তাহলে, বা কারোর কিছু ইয়ে হয়েছে, তাহলে আমি বলবো আমার সাথে মিশো না, হ্যাঁ পরিষ্কার আমার সাথে মিশো না, আমার সাথে মিশতে হবে না, আমার থেকে দূরে থাকবো, একদম তাই দূরে থাকবো। কারণ আমি একটা অনেক বড় ঝড় যখন ওভারকাম করতে পেরেছি, বাকিটাও পারবো, একদম বাকিটাও পারবো, ভগবান যতক্ষণ না ফেলবে না ততক্ষণ কিছু হবে না। না আমার যে ফ্রেন্ড আছে মালদাতে, আমি তার নাম নেওয়ার উচিত হবে না, কারণ অন ক্যামেরা সে উইদাউট পারমিশন তার নাম নিব না। মালদাতে যে আমার বান্ধবীটা আছে, তো সে বান্ধবীটা যথেষ্ট ফোন করে, কথা বলে, ও বলে এইসব যা হয়ে গেছে, যে যাকে নিয়ে ভালো থাকে ওখানে ভালো থাকতে দাও না। আমাকে ওই মালদার যে বান্ধবীটা, ওর সময় একটা কথাই বলে যে দেখবে ওর স্বার্থ ফুরিয়ে গেলে ওকে ছুঁড়ে ফেলে দেবে, হ্যাঁ হ্যাঁ ও স্বার্থ ফুরিয়ে গেলে, এটাই বাস্তব, স্বার্থ ফুরিয়ে গেলে সবাইকে ছুঁড়ে ফেলেই দেয়। ঠিক আছে, তুমি যেখানে ভালো থাকতে চাও তুমি সেখানে ভালো থাকতে, আর যদি কারোর মনে হয়ে থাকে, আমি একটাই কথা বলবো যে যদি মনে হয়ে থাকে কারোর যে আমার জন্য কারোর ক্ষতি হয়েছে, ঠিক আছে তুমি আমার ব্লক করে দাও, তুমি আমার সাথে না মিশতে পারো, আমার কোনো অসুবিধা নেই, যাতে জেনে নিলে যে আমি কাকে সবকিছু আমার মনের কথা শেয়ার করি, সে হচ্ছে ইনি আমার সমস্ত কিছু, আমার হাতে মেহেন্দি পরা থেকে শুরু করে আমার সমস্ত কিছু, যা কিছু আমাকে হেয়ারে যে অয়েল দিতে হবে সেটা, আমার কদিন আগে পড়ে গেছিলাম, আমার পায়ে ভীষণ লেগেছিল, ও এসে সব কিছু, ও আসবে, এসে ওঠে বসানো, হাঁটানো, সমস্ত কিছু, মানে সব কিছু, মানে যা কিছু ও করে সব কিছু, একটা যে এখানে যাব আসবি, ওখানে যাব আসবি, সব কিছু সব সময়, মানে
আমি ওকে কখনো মানে এই যে আমার মধ্যে আমার ওর মধ্যে এই ফর্মালিটিটা নেই যে এখন ঘুমাচ্ছে এখন ফোন করবো, আমি জানিও ঘুমাচ্ছে, ঘুমালো বয়ে গেল, মানে এরা আমার ফ্রেন্ড থাকা দরকার লাইফে, অবশ্যই লাইফে ফ্রেন্ড থাকা দরকার। যে জানি ঝুপঝুপ করে জল পড়ছে, আসবি আয় না, জানি বৃষ্টি পড়ছে কিন্তু তাও আসবি, জানি আসতে পারবি তাও আসবি, এরকম একটা ব্যাপার। সব কিছু মানে সমস্ত কিছু এরকম একটা লাইফ ফ্রেন্ড থাকা খুব দরকার, যার সাথে কোনো ফর্মালিটি থাকবে না, কোনো রুলস থাকবে না, যাকে ফোন করতে গেলে আমার মানে ভয় হবে যে এখন ফোন করবো, ভাবতে হবে এখন ফোন করবো না থাক পরে ফোন করবো, এখন হয়তো ঘুমাচ্ছে, ব্যস্ত আছে, এরকম। মানে আমার একটা বন্ধু আছে, সে কাছেই বাড়ি, ও একটু অসুস্থ, তার নাম আমি নিচ্ছি না, তো সেও যথেষ্ট আমার পাশে ছিল, পাশে এখনও আছে সে অবশ্যই। তো ওর বিশেষ করে কোয়ারিজ ছিল, বললো না, কে বললো না, আমি কালকে বলেছি জানিস, হোয়াটসঅ্যাপে বলেছি যে আছে একজন, আমার একজন আছে, বলে একজনটা কে, আমি যে একজনটাকে আমি যে বলবো না, দেখাবো, তো আজকে দেখালাম। ও ভিডিও দেখবে, অবশ্যই ভিডিও দেখবে, ও আমার ভিডিও দেখে, সাবস্ক্রাইব করেছে, ভিডিও দেখে আমার কাছে। ও তো অসুস্থ, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমি নাম নিচ্ছি না, পাবলিক প্ল্যাটফর্মে তো নাম নেওয়া উচিত নয়, উইদাউট পারমিশন। তো অপারেশন হয়েছে রিসেন্টলি, অপারেশন হয়ে এখনও এক সপ্তাহ হয়নি, অপারেশন হয়ে বাড়ি এসছে, তো অবশ্যই ওর কাছে ভিডিও যাবে। আমি তোকে বিশেষ করে বলছি, এই দেখ সে, তুই বলছি না কে, আমাকে কাকে বলছে, বললো না কে, আমি যে বলবো না, দেখাবো, একটু রাগ হয়ে গেছে, 3বার ফোন করেছি ফোন ধরেনি, বলিনি বলে 3বার ফোন করেছি ফোন ধরেনি, সে যাই হোক, আমি মানে না, ও খুব পাশে ছিল, ও সবসময় আমাকে সাপোর্ট করেছে, যে আর বাকি যে কাজ আমার, যে কোথায় গিয়ে কি করতে হয় না করতে হয় সমস্তটা ও, আমি কিচ্ছু পারি না, আমি কিছু জানিই না, যে এখানে আসলে ওই কাজটা তোর হয়ে যাবে, ওই কাগজ কর, এই কাগজ, সব কিছু ও যথেষ্ট আমাকে হেল্প করেছে। হেল্পের থেকে বড় কথা, বন্ধু হয়ে পাশে ছিল, এটা বলবো, এটাই হচ্ছে ব্যাপার। আর ও সব থেকে ওর একটা খুব কোয়ারিজ ছিল যে কে, তো বলে দে। হ্যাঁ এটাই, আমার সব সময় মাথা যন্ত্রণা হলেও, চোখে ব্যথা হলেও, ঠোঁটে ব্যথা হলেও, যা হবে সব কিছু, একটু আয় একটু বাজারে যাবো, একটু এ করবো, তো এই হচ্ছে আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সব কিছু, তাই না? ও আমার কিছুকে দেখে আমি বলতে পারবো না, আমি দেখি সব চোখেই, আমি প্রাউড ফিল করছি। তো ঠিক আছে, এই ছিল আমাদের টপিক। তোমাদের অনেক কোয়ারিজ ছিল যে কে, আমি হোয়াটসঅ্যাপে লিখেছি, অনেকে বলছে যে কে কে কে, আমার একটাই, আমি সমস্ত কিছু সব কিছু শেয়ার করি ওর সাথেই, যা কিছু মানে আমার সমস্ত কথা সব কিছু শেয়ার করি ওর সাথে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা করে দে, টাটা। তো হ্যাঁ, টাটা করে আর একটা কথা বলি, আমার যে ফ্রেন্ড বললাম না খুব অসুস্থ, সামনে অপারেশন হয়েছে, তো গাইজ তোমরা সবাই পে করো, তো পে কর যেন সে খুব তাড়াতাড়ি রিকভার করে সুস্থ হয়ে যাবে, নর্মাল লাইফে ফিরে আসে। বাড়িতে বসে থেকে প্রচণ্ড বোর হয়ে যাচ্ছে ও, যেন তাড়াতাড়ি নর্মাল। তো গাইজ তোমরাও ভগবানের কাছে পে করো, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সুস্থ, ওর একটা ভালো বড় একটা অপারেশন হয়েছে, তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওকে, তার নাম আমি নিচ্ছি না, তার নাম আমি নেক্সট দিনকে আমি পারমিশন না নিয়ে নাম নিতে পারছি না, তার নাম নেওয়া উচিত নয়, আমার বাড়ির কাছেই বাড়ি, একটুখানি গিয়েই বাড়ি, তো আমি দেখতে গিয়েছিলাম একদিন, আমার তারপর অপারেশন হয়ে বাড়ি আসার পর আমার দেখতে যাওয়া হয়নি, তার জন্য সরি, আমি অন ক্যামেরা সরি বলছি সবার কাছে, কিন্তু যখন হয়নি অ্যাকচুয়ালি আমিও পড়ে গেছিলাম বাথরুম থেকে, তুই তো জানিস পায়ে লেগেছিল, ওই সব করেছে, উঠে বসানো, এ করানো সবটা ওই করেছে, আমি নড়ার মতো ক্ষমতা আমার ছিল না, সব কিছু ওই জন্য ভিডিও এই কদিন যায়নি, তো আমি দেখতে যেতে পারিনি, অবশ্যই দেখতে যাবো নিশ্চয়ই। তো তোমরা পে করো, আমার বন্ধুরা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ওর ভাব থেকে কোয়ারি ছিল কে বললো না, এই যে এ হচ্ছে সে। ঠিক আছে, ওকে চলো আজকের ভিডিও এই পর্যন্ত রইলো, টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।